তামিম সরকার। পর্ব সংখ্যা 15। লিখেছেন খাবাতুন্নেসা কবিতা। ও ভাবি, পানি অনেক ঠান্ডা, আমাকে বাঁচান। সুবা তামিমের হাত ধরে বেচারের মতো তাকিয়ে থাকে। সুবা হাত ধরতেই তামিম বুঝে যায় সে কি বলবে। পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয়। ভাবি সাব, আমাকে বাঁচাই করে। ওহ, না হলে আন্ধারে বাঁচাই কিছু কামড় দিলে জীবন শেষ। সাকিব আর মাহির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুবা তামিমের দিকে। ছেড়ে দেন না বেবি। সুবার মুখে বেবি ডাক শুনে একটু হলে তামিম বলে যায়, বেটি মানুষ নিজের ছলাকলা দিয়ে বাক্যেও বশ করে, সেই জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ। সুবা সব বাকিরা মিটমিট করে হাসতে থাকে। তামিম ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি ভাই বলে। তামিম আর কিছু বলে না, সুবার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে। ততক্ষণে গাড়িগুলো এক এক করে হাজির হয়। কিছু বলবা করি, এভাবে মনে মনে হাসতেছো যে? আপনি, আমি আর অন্ধকার রাত, সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটলে ভালো হতো না বলেন? তামিম চারপাশে তাকাই। হ্যাঁ, সামনে ধান খাতেও আছে, সমস্যা নাই। সুবা তামিমের হাতে খুব জোরে চিমটি কাটে, আর তামিম হালকা লাফিয়ে ওঠে। কি সমস্যা বেটি? মাথায় কি সারাদিন এগুলাই চলে? হ্যাঁ, 19-20। তামিম আরো শক্ত করে সুবার কাঁধ ধরে হাঁটা শুরু করে। আমরা কিছু শুনে নাই কইলাম। মাহিরের কথা শুনে সুবা লজ্জায় পড়ে যায়। তারা যে পেছনে পেছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না তামিম সুপার। এই মাহির, জি ভাই। রাতের বেলা তোরা ট্রেনের পানিতে চুবালে কেমন হয় বলতো? আস্তাগফিরুল্লাহ। ভাই, আমি কালা, কানে কম শুনি। সারা জীবন এভাবেই থাকবি? হ মাহির, বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়তে যাও অন্যের বাল। সাকিবের কথা শুনে সুভা, তামিম আর বাকিরা মোটামুটি শব্দ করে হেসে উঠছে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে, আর বাকিরাও অন্য গাড়িতে বসে পড়ে। তামিম একদম সুভার গা ঘেসে বসে। বিন্দুমাত্র জায়গায় দূরত্ব নেই তাদের মাঝে। গাড়ির পেছনে লাইট অফ করে দিতে বলে তামিম। তার মোটের 12টা বাজে লাইট দেখলে। জামাইয়ের কোলে বয়সের বয়সে সিটে বসে আছিস, লজ্জা থাকা দরকার সুভা। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শূন্য পরিমাণে দূরত্বও নেই আমাদের মাঝে তামিম, কিন্তু তুই তো সিটে বসা। সুভা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। এই লোককে নিয়ে পারা যায় না একদম, এত অধৈর্য এই লোকটা। সুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কোলে উঠে বসে। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কোমর। চুম্মা দে। 120টা। 120টা? কেন, কম হয়ে গেল? আচ্ছা, আরো বেশি দিই, সমস্যা নেই, আমার মন বড়। ইউ আর মাই পুকিও। আস্তাগফিরুল্লাহ, আমি তোমার পুকিতে যাব কেন সকাল? সুভা খুব শব্দ করে হেসে ওঠে। এটার মানে আপনি ভালো, অনেক সুইট। কি লাভ, এখনো ভার্জিন, তুই আমার সর্বনাশ করতে পারলি না। সুভা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে। তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায়। কন্ট্রোল বেবি, কন্ট্রোল। বাড়ি চলে না কেউ। তামিম সুভার মাথার পেছনে হাত দিয়ে হঠাৎ করে সুভার ঠোঁটে চুমু দেয়। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ অ্যানিমোর। তামিম নিজের কন্ট্রোল হারাতে বসেছে। কি গাড়ি থেমে যায়, আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে। আজকে সবাই এত বেমানি করতেছে কেন আমার সাথে? তামিম মোটামুটি রেগে যায়। যখনই একটু মুডে আসে, কিছু না কিছু বাধা আসে। আজকে যেন পুরো দুনিয়াই তার আর সুভার বিরুদ্ধে। বাড়ি এসে গেছে তামিম। সুভা ডোর খুলে নেমে পড়ে, তামিমের জন্য অপেক্ষা করে। তামিমও নেমে ডোর অফ করে সুভার হাত ধরে ভেতরে যেতে থাকে। বের বাজার 5 থেকে 6 মিনিট পর দরজা খুলে। অবশ্য ততক্ষণে তামিমের আরো কয়েকবার সুভাকে কিচ করা শেষ। তামিম সুভা ভেতরে যেতে থাকে, ঠিক তখনই তামিমে ডাক পড়ে পেছনে। ভাই। তামিম বিরক্তি নিয়ে তাকায় পেছনে, তার পঞ্চপাণ্ডব পেছনে দাঁড়িয়ে আছে। এর জন্য তার রোম্যান্স আর হয়ে ওঠে না। তুমি ওপরে যে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা। শোনো, তোমার কাবাটের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে, যেটা ভালো লাগে সেটা পড়ো। সুভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায়। সুভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ। সুভা ওপরে যেতে তামিম তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায়। কি সমস্যা ভাই? সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার কাবাডের সেকশনে চলে যায়। নিচে দেখে কয়েকটা ইট নাইট সুইট রাখা। সুভা সেগুলো দেখে চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায়। আসলে ওটা ইট হবে না, ওটা হট হবে। সরি ফর দিস। তামিম যে এসবে ভেবে রেখেছিল সেটা থেকে দেখলে বোঝা যায় না। সুভা একটি কালো শুট পরে ফেলে, আর খুব সুন্দর করে রেডি হয়, একদম বলিউড হিরোইনদের মতো। তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে। সুভা মোটামুটি বিরক্ত হয়। অন্য বেলা তামিম সারাদিন তার পেছন পেছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তামিম তার কাছে আসুক, তামিমের কোনো খবরই নেই। এইভাবে 10 থেকে 15 মিনিট অপেক্ষার পর দরজায় পিং দেওয়ার শব্দ ভেসে আসে। তার মানে তামিম এসেছে। সুভা খুব ভাব নিয়ে বসে থাকে, একদম হিরোইনদের মতো। তামিম রুমে ঢুকে শুকনো ঢোক গিলে আর সুভার পা মাথা অব্দি দেখতে থাকে। সময় এসেছে কালো রং নিষিদ্ধ করার। তামিম রুমে ঢুকে পিং দিয়ে দরজা লক করে দেয়। কিন্তু সুভা একটু ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। কাঁধে কি ওটা? অক্সিজেন সিলিন্ডার। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কেন এনেছেন? তামিম অক্সিজেনের বড় সিলিন্ডারটি নিচে রেখে খুব খুশি মনে সুভার কাছে আসে। আর কেন, কালকে মাত্র একটা 30 ঘন্টা চুম্মা দিয়েছিল বলে আমি তো বেহুশ হয়ে গেছিলাম।
দুনিয়া ছাড়তে গেছিলাম, তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি। তুমি বেহুশ হলেই এটা তোমার মুখে লাগাইয়া দিয়ে 19-20 করবো। সুবাদ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আপনাকে এমপি বানাইছে কে? কেন, আমার আব্বাজান? সুবার রাগ এবার আর কন্ট্রোল হয় না। একটা সুন্দর মুহূর্ত থেকে অক্সিজেনের বোতল নিয়ে আসছে। ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোম্যান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছে। আপনি বের হন রুম থেকে। কেন বউ? ভাই আপনি বের হন। আরে আজব, করলামটা কি? সুবা কোনো কথা না বলে তামিমকে রুম থেকে বের করে দেয়। রোম্যান্সে অক্সিজেন কে আনে? পুরো মোটের ফালুদা বানিয়ে দিয়েছেন। সুবা খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর তামিম বাইরে দাঁড়িয়ে থাকে। সাকিবের বাচ্চা! তামিম নিজের জুতো খুলে নিচে নামতে থাকে। আজকেও তার আর 19-20 করা হলো না এই পঞ্চপাণ্ডবের জন্য। আজকে অবশেষে সেই রাত, যে রাতে আমাকে ভাই হালাল হইব। আমি হালাল হব কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাঠে যখন পঞ্চপাণ্ডব তামিম আর সুভাকে নিয়ে খুশগল্পে মেতেছিল, ঠিক তখনই তামিম এক হাতে জুতা সহ হাজির হয়। তামিমের চোখে মুখে রাগের চাই স্পষ্ট। তামিমকে এত রাগে দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গিলে। তামিম তেড়ে আসতেই যে যার মতো দৌড় লাগায়। আগে বাঁচতে হবে, তারপর বাকিটা। 5 অব্দি গুনবো, এর মধ্যে বাইরে না আসলে আজকে তো অবশেষ দিন। তামিমের হুঙ্কার শুনে পাঁচজনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর, উফ, আসতে ধর যাওয়া বেটা। আহা, একটু দূরে বউ মানিকা, আমার কান্দা শেষ। সরবার পারো না টাকলা, আমার তলদেশের অবস্থা খারাপ। ওই পেটলু তুই সর। আমি আর নাই রে। ও মাহির, তোর পাশে সরা বেটা, বাদ দিলে আমি শেষ। সবই হয়েছে সাকিবার জন্য। নাই রে, রাতে আমাকে উপর দিয়ে ঝড় তুফান যায়। পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মধ্যম খেয়ে ঘাসে চেঁচার মতো পড়ে থাকে। কারো চোখ কালো তো কারো মুখের নকশার অবস্থা শেষ। আবার বাকিদের পেছন ছেড়ে চলেছে লাঠিচার্জ। 5 জন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে, আর তামিম মাঝে বসে সিগারেট ফুঁক দিতে থাকে। দৃষ্টি তার বারান্দায়, যদি তার পরীর দেখা হয় তাই, কিন্তু না, তার পরীর দেখা নেই। যাহার লাগে বোন বেপাকি, সে তো বুঝলো না রে মন। তার না বুঝার লাইগা আমাকে তলদেশ শেষ। তামিম আবারও রাগী দৃষ্টিতে তাকে সাকিবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে, চোখে কালো চশমা দিয়ে। পূর্ব পাড়ের মাঠে আমারে মাটি দিস, বিদেশ খেলার ভাইরা। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে। যদি তামিমের দয়া হয় আর তাদের উপরে লাঠিচার্জ না করে। তামিমও চুপচাপ বসে থাকে, কিন্তু তামিমের মনে এখনো একটু ডাউট থাকে। সুভা একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন কি হলো সুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল? নিজ থেকে ধরা দিতে চাইলো। পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে। হয়তো অনেক সাধনে পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরে বিশ্বাস থাকে না, যেমনটা হচ্ছিল তামিমের সাথে। সুভা কাছে আসা তার জন্য যেমন আনন্দের ছিল, তেমনই এত কাছে আসাও সন্দেহের কারণও ছিল। যদি তাকে ছেড়ে চলে যায় আবার, যদি ধোকা দেয়, তাও এবার তামিম ঠিক করে তার পরীকে সে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙে সকাল 9টায়। সারা রাত সে তার পঞ্চপাণ্ডব বাইরে কাটিয়ে দেয়। তামিমের ঘুম ভাঙতে সে ওপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরের রাগ কিছুটা হলেও কমেছে। তামিম উপরে এসে দেখে সোফা নেই, বিছানা সুন্দর করে গোছানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। হয়তো ভাইকে দেখতে গেছে। তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমে দেখে সোফা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়েশা বেগম খুশগল্পে মেতে উঠেছে সোফার সাথে, আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে। তামিম জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। সোফা খুব মনোযোগ সহ সেগুলো দেখছে। আয়েশা বেগম জানিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে, আর সুভার সাথে 4 থেকে 5 জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তামিম আসতেই তারা এক এক করে বাইরে বেরিয়ে যায়। তামিম এসে শুধু সুভার পেছনে দাঁড়ায় আর তাকে পেছন থেকে চাপড়ে ধরে। অবশ্য তামিম পেছনে দাঁড়াতে সুভা পৌঁছে যায়, কারণ তামিমের পারফিউম ক্লাইভ ক্রিস্টিয়ান এর ঘ্রাণ সুভা খুব ভালো মতোই চেনে। ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন বড় কোনো কথা নয়। তামিম ধরতে সুভা জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে। গুড মর্নিং মাই প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হার্ট কেটে থালাতে দিয়ে দিই? সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তামিমও সুভার কাঁধে মুখ গুজে দেয়। যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে থাকা না বলে সবকিছু। আমার ভাইকে কি বাইরে পাঠানো চাই চিকিৎসার জন্য? এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরে পাঠাচ্ছে না, কাল পরশুর মধ্যে। এত তাড়া কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো। প্লিজ তামিম ওকে কাল পরশুর মতো পাঠানোর ব্যবস্থা করুন। জো হুকুম মাই বেগম। তামিম সুভার গালে কিস দিয়ে নিজের গাল ঘষতে থাকে। সুভা কিছু না বলে আস্তে আস্তে তামিমের হাত উপরে উঠতেই সুভা হাতে বাড়ি দেয়। মেয়েটি মানুষ তো শয়তান, রোম্যান্সও করতে দেয় না। লাখ টাকার খাট কিনে কি লাভ যদি ডার্ক রোম্যান্স সিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যান? চলো রুমে চলো। তামিম ধৈর্য। তামিম সুভার হাতে লেগে থাকা অ্যাভোকাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে দেয়। হঠাৎ হাতের আঙুল তামিম এভাবে মুখে নেবে সেটা সুভা কল্পনাও করেনি। আই ক্যান্ট ওয়েট সকাল।
তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছরের সমান। আমি কাছেই আছি তামিম। তামিম সুবার গালে কিস দিয়ে চলে যেতে থাকে, তারপর আবার ফিরে এসে সুবাকে ঘুরিয়ে তার কোমর চাপড়ে ধরে। আমাকে ঠকাইও না করি, খুব ভালোবাসি তোমাকে। ঠকাবো না তামিম, তোমাকে একটা চুমা দিই। জি। সুবা গাল পেতে দেয় তামিমের দিকে, কিন্তু তামিম তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ শয়তান সরকার, বজ্জাত বেটি। তামিম ভালো মানুষের মতো চলে যায়, আর সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসে, আর সুভা চলে যায় তার ভাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে সুভা। সুভা এসে তার ভাইয়ের সামনে বসে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ চলে সুভার কান্না। সন্ধ্যা 6টার দিকে তামিম হসপিটালে আসে সুভাকে নিতে, সাথে তার পঞ্চ পাণ্ডব। তামিম এসে তাকে সুভা ছোট সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। ও হয়তো সারাদিন ভাই সেবা করতে করতে অনেক ক্লান্ত সে। তামিম এসে সুভার কপালে হাত দেয়, জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তামিম সুভার কপাল আর গলায় হাত দিতেই সুভা চোখ খোলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তামিম নেশে করলেও হয়তো এত লাল চোখ হয় না তার, যতটা সুভার হয়েছে। কেঁদেছো কেন করি? কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বুলাতে থাকে। মন খারাপ করো না পড়ি, আমি আছি তো। আমার ফোন লাগবে তামিম। হঠাৎ ফোনের আবদারি করে বসে সুভা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে সুভা বুঝতে পারে না। আমার ফোনই ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তুমি এভাবে আবদার করলে তো পরিচয় কেটেও দিতে পারি পড়ি, ফোন আর কি জিনিস। সুভা তামিমের গালে কিস করে। চলো বাড়ি চলো। সকালের রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে, হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ। সবুজ ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে সুভা। তার পরনে একটি ফ্লোরাল প্রিন্টের শর্ট গাউন। গাউনটি নড়ে উঠছে হাওয়ায়, চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ 1 মাস 15 দিন হলো সুভা সুইজারল্যান্ডের গ্রিন্ডেল ওয়ার্ল্ডে এসেছে। গ্রিন্ডেল ওয়ার্ল্ড যেন পরীর রাজ্য, চারিদিকে পাহাড়ে ঢাকা। পেছনে দাঁড়িয়ে আছে বিশাল ইগার পর্বত, যেটা সবসময় তুষারে মোড়ানো। গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট পথ, ল কখনো পাথরের, কখনো সবুজ ঘাসের। বাড়িগুলো কাঠের তৈরি, জানালার পাশে ঝুলছে রঙিন ফুল। এই 1 মাস 15 দিনে সুভার প্রতিদিন বিকেল বেলার অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে সুভা। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে সুভা। তাকে নামানোর জন্য কেউ নেই। তামিম নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। তামিমের হাত থেকে পালানো এত সোজা ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে তামিমের হাত থেকে রক্ষা করা। বিকেল প্রায় 5:30 প্রতিদিনের মতো সুভা চার্চে চলে যায় ফাদার ডি ক্রুজের সাথে দেখা করতে। সুইজারল্যান্ডের ফাদার ডি ক্রুজ আজ সুভার তৃতীয় ভালো বন্ধু, যার সাথে প্রতিদিন সে বিকেলবেলা দেখা করতে চায় আর বকুনি খায় শীত বস্ত্র না পরার জন্য। অবশ্য গ্রিন্ডেল ওয়ার্ল্ডে তেমন একটা শীত নেই এখন। বসন্তের আগে শীত কম থাকে, আর চারপাশটা ভরে যায় সবুজ সমারোহে, ছোট ছোট ডেইজি এবং নাম না জানা ঘাস ফুলে। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং মাই চাইল্ড, কাম। ফাদার ডি ক্রুজ ইশারা করে সুভাকে ভেতরে বসতে বলে। চার্চের প্রার্থনা শেষে যখন সবাই চলে যায়, তখন সুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপরে খোঁজ গল্পে মেতে উঠছে। অবশ্য সুভা একা নয়, তার ফুফাতো ভাই বোন রকি এবং রোজও আসে তার সাথে। তারা সুইজারল্যান্ডেরই বংশগত নাগরিক। ফাদার, হোয়ার ইজ ইসাবেল? সি প্লে উইথ অ্যানানসেথিয়া আউটসাইড। ওকে। ইজাবেল এবং অ্যানাস্থেসিয়া হলো চার্চের বিড়াল। দুজনেই সুভার খুব পছন্দের। সুভা প্রায় তাদের খাবার দেয়। চার্চ থেকে সুভাদের বাড়ি 7 থেকে 8 মিনিটের রাস্তা, তাই সুভা প্রতিদিনই আসে এখানে। সুভা আর ফাদার কথা বলছিল, ঠিক তখনই সুভার চোখে মুখে আয়নার ঝলকানি লাগে। খুবই বিরক্তি নিয়ে তাকায় সুভা সেখানে। এটাতে সুভা এখন অভ্যস্ত। রিক চার্চে এলে ফাদার তাকে খুবই জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয়, তাই সে আয়না দিয়ে সুভাকে ডাকে। ফাদার, আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে সুভাকে যাওয়ার জন্য বলে। সুভা তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায়। থাপড় একটু মাটিতে পড়বে না বাদর। ওই বুড়োর কথা না শুনে তোলাতে থাপড় খাওয়া ভালো দিছিস। সুভা একটা ঝাপটি মারে রিকের মাথায়, তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। রোজ কোথায়? আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। ইউ শুডেন্ট লেট হার গো অ্যালোন। মাদার বাংলাদেশের মতো কথা বলা শুরু করিস না। উই আর গেটিং লেট। সুভার কোনো কথা বাড়ায় না। রিককে কিছু বলে লাভ নেই, ছেলেটা এমনই ঘাটতারা স্বভাবের। সুভা আর রিক আর্ট ক্লাসের একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। সুভার কপাল পেয়ে ঘামতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে তার অতি নিকটে আসতে থাকে। সুভা ভয় ভয়ে পেছনে তাকাতে থাকে, কিন্তু না, তেমন কাউকে দেখতে পায় না। শুধু একটা রোলস রয়েস দাঁড়িয়ে থাকতে দেখে তাদের থেকে একটু দূরে। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না, তাই খুব শুকনো নজরে দেখে গাড়িটিকে সুভা। হয়তো সেখান থেকে পারফিউমের ঘ্রাণটিও আসছে। জরুরি তো নয় এই ব্র্যান্ডের পারফিউম শুধু তামিমে ব্যবহার করবে। সুভা সব থেকে বেশি অবাক হয় যেটা দেখি সেটা হলো গাড়ির ঠিক সামনে বরাবরই
কাইকানা কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখিয়ে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। দেখেছিস সিস, কত দামি ব্র্যান্ডের গাড়ি। শোভা কিছু না বলে শুধু ঘ্রাণওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল, আর মনে মনে দোয়া করছিল সেই ব্যক্তিটি যেন তামিম না হয়। সিস, রকি শোভাকে হালকা ধাক্কা দেয়। শোভাও কিছু না বলে রকির হাত ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায়। তুই এত ঘামছিস কেন সিস? কই না তো। আবারও কি তামিমের স্বপ্ন দেখছিস? তামিমের নাম শুনতেই শোভার পিলে চমকে উঠছে। এই একটা নামে আপাতত শোভার রাত দিনের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে তামিমকে ধোকা দিয়ে এসেছে, তামিম যে তাকে কোনোদিনও মাফ করবে না সেটাও সে জানে। তামিমের নাম শুনতে শোভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে তামিমের হাত থেকে রক্ষা পেয়েছিল সেটা শুধু সেই ভালো মতো জানে। 1 মাস 15 দিন আগে। চলো বাড়ি চলো। তামিম শোভাকে কোলে তুলে নেয়। শোভাও তামিমের গলা চেপে ধরে। আসতে তামিম, আমার পেট ব্যথা। কি হয়েছে বউ? তোমার পেট ব্যথা কেন হয়েছে হঠাৎ? ডাক্তার কি বলেছে? দেখাইছো তো? আসলে গার্লস প্রবলেম। মানে আজকে আর আমার হালাল হওয়া হলো না। সুভা নিচের দৃষ্টিতে মাটিতে রাখে। সরি তামিম, এতে সরি বলার কিছু নেই পরি। তোমরা মায়ের জাত, এটার মাধ্যমে তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না, বরং সরকারের উচিত প্রতিটি জায়গায় মেয়েদের জন্য এই সময় ছুটির ব্যবস্থা করা। সরকার তো আপনার আব্বাজান নিচেই। তামিম সুভার কথা শুনে হেসে দেয়। আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর সুভাকে নিজের কোলে বসায়। কাকা, গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। তামিমের নির্দেশ মতো গাড়ি এত ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলের গতিও এর সামনে বেশি বলে মনে হবে। সুভা খুব বিরক্ত হয়ে যায় তামিমের এই কাণ্ডে। সে ড্রাইভারকে গাড়ি থেকে থামাতে বলে, রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে। বউ, এভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? পিরিয়ড হয়েছে তামিম, প্রেগনেন্ট না আমি। তাতে কি, এই সময় তো কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসেবে সেবা করবো না? তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে? সুভা খুব রেগে হাঁটা শুরু করে। তামিমও তার পিছু নেই। আরে বউ, এই সময় এইভাবে হাঁটা ঠিক না। আরে ভাই, আমি প্রেগনেন্ট না। তামিম কোনো কথা না বলে সুভাকে নিজের কাঁধে তুলে নেয়। আর তার পঞ্চপাণ্ডব তাদের দৃশ্য দেখে জিপে বসে বসে। আজকে যদি একটা বউ থাকতো, কোলে নিয়ে ঘুরতাম। তোর কালা মুখ দেখলেই তো মেয়েরা ভয় পায়, আবার বউ মানুষের শখও। বৌমা, কাল্লা, চুপ থাক তোরা। দেখ ভাই ভাবিরা কান্দে নিছে, শিওর আসান মারবো। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে তামিমের সামনে দাঁড়াই। কি সমস্যা তবু? ভাই, আমরা থাকতে আপনি ভাবি সাপড়ে আছাড় মারতে পারবেন না। তামিম কিছু না বলে ওপরে তাকাই। হে খোদা, আমাকে উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতাছি। তামিমের কথা শুনে তারা বুঝে যায় আজকেও তাদের চিন্তা ভুল। তাই ভালো ছেলের মতো 5 জনে দৌড়ে জিপে বসে পড়ে। আর তামিম সুবাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা সুবা তামিমের সাথে তেমন কোনো কথা বলেনি, কিন্তু তামিমের নিজের মুখ সচল রেখেছিল। বাড়ি এসে তামিম সুবাকে তাদের নিজ রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তামিম তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তার আব্বাজান বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তামিম একটু একটু অভদ্র হয়ে চলে। সুবাকে বসিয়ে তামিম নিচে নেমে পড়ে দ্রুত। 20 থেকে 25 মিনিট পর গরম গরম খাবার নিয়ে ওপরে উঠে আসে তামিম। তামিম রুমে এসে দেখে সুবা চুপচাপ বসে আছে ফ্রেশ হয়ে। তামিম টি টেবিলে খাবার রেখে সুবার পাশে এসে বসে। তারপর হট ওয়াটার ব্যাগ সুবার পেটে ধরে। আমি করছি। করতে দাও পড়ি, বইয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যে ছেলে নিজের বইয়ের সেবা করে না, সে জীবনে উন্নতি করতে পারে না। সুবা তামিমের কথা মুচকি হেসে ওঠে। তামিমও সুবার কপালে গালে চুমো দেয়। জানো পড়ি, যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই মনে হয়েছে, আরে এ তো আমার বউ, বাইরে কি করে। সুবা শুধু ফেলফেল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে। ভয়ঙ্কর তামিমকে তো চিনে সকলে, কিন্তু আজকে একজন শানি তামিম সুবার সামনে বসে আছে। তোমাকে দেখলে আমার বউ বউ ফিলিং আসতো, তামিমের বউ। তামিম সুভার হাত ধরে টেনে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুভাকে। আমাকে ঠকাইও না করি, মরে যাবো তোমাকে ছাড়া। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। ঠকাবো না তামিম। তামিম সুন্দর মতো সুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুইয়ে দেয়। তারপর তামিম ডিনার করার জন্য নিচে চলে যায়। তানভীর সরকার তামিমের জন্য অপেক্ষা করে। ছেলে ছাড়া তানভীর সরকার রাতে তামিমকে ছাড়া খুব কমই খেয়েছেন। তামিম ও সুভাকে রেস্টুরেন্টে দিয়ে চলে যায়। তামিম চলে যাওয়ার পরেই সুভা উঠে বসে। আর তামিমের ফোন হাতে নেই। কিছুক্ষণ পর ফোন রেখে আবার শুয়ে পড়ে। তামিমের উপরে এসে দেখে সুভা হাত পা কুকড়ে শুয়ে আছে। মেয়েটা নিচে ধ্যান ইদানিং একটু কমই রাখে। তামিম সুভার শরীরে কমফোর্টার দিয়ে দেয়, তারপর নিচে ফ্রেশ হয়ে সুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে চাপড়ে ধরে শুয়ে পড়ে। আমার পরি, খুব ভালোবাসি তোমাকে। তামিমও চুপচাপ ঘুমিয়ে পড়ে সুভাকে ধরে। তামিম গভীর ঘুমে মগ্ন হতেই সুভা তার চোখ খুলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে তামিম সুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমপি নির্বাচন হতে এখন মাত্র 2 দিন বাকি। তামিমের ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তামিম ঠিকই সুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় তামিম। একটু পরপর ভিডিও কল করতে থাকে, যেন সুভার এটা মনে না হয় যে
রাজনীতি তার থেকে বেশি ইম্পর্টেন্ট তামিমের জীবনে। তামিম এই 2 দিন রাতে বাইরে থেকেছে, কিন্তু সুভাকে 1 ঘন্টা পর পর কল করতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 3রা নভেম্বর। এমপি নির্বাচনের সেই বিশেষ দিন, যেদিন তামিম আবার আশিনগরের এমপি নির্বাচিত হবে। তামিম সকালে বাড়ি আসে সুভাকে দেখার জন্য। আজকে সারাদিন আমি বিজি থাকবো, একদম রাতের দিকে বাড়ি ফিরবো। ততক্ষণ নিজের খেয়াল রাখতে পারবে না? পারবো তামিম। জয়ী হলে গিফট হিসেবে কিন্তু তোমাকে লাগবে আমার সারা রাত। সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝাই। বেশি করে খাওয়া দাওয়া করো সারাদিন, রাতে অনেকটা হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের। তামিম সুভার গালে চুমু দিয়ে চলে যায়, আর সুভা তাকে সাবধানে যেতে বলে। তামিম চলে যাওয়ার কিছুক্ষণ পর সুভা আয়েশা বেগমের কাছে চলে যায়, নিজের বাড়ি যাওয়ার জন্য আবদার করে। আয়েশা বেগম শুরুতে না করলেও সুভার জোরাজুরিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তখন রাত 10টা বেজে 45 মিনিট। বিপুল ভোটে তামিমের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তামিম এবং তার আব্বাজান তখন একসাথেই ছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে উঠছে, তার পঞ্চপাণ্ডবও নাচানাচি শুরু করে দেয়। তামিম সুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার সুভার ফোন বন্ধ আসে। তামিম সুভার সবগুলো ফোনে কল দিয়ে দেখে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তামিম আয়েশা বেগমকে কল করে জানতে পারে সুভা শিকদার বাড়িতে গেছে। তামিম কিছুক্ষণ বাইরে থেকে রাত 11টার দিকে সুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বোটের মন খুবই খারাপ, এতদিন পর বাড়ি গেছে। হয়তো পুরোনো স্মৃতিগুলো তাকে জেঁকে ধরে বসেছে। তামিম এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা খুলে না কেউ। তারা একটু জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সুভা, কই তুমি? তোমার স্বামী আসছে নিতে। সুভা, বেডি মানুষ বাপের বাড়ি আসলে জামাইয়ের কথা আর মনে রাখে না, শয়তান ছিমড়ি একটা। তামিম সোজা সুভার রুমে চলে যায়। হয়তো সুভা সেখানেই আছে, কিন্তু সারাক্ষণ খুঁজে তামিম সুভাকে কোথাও পায় না। তারপর খেয়াল করে সুভার ঘাটে একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে বক্স। তামিম বক্সটা খুলে দেখে সুভাকে দেওয়া তার মায়ের বেলা দুটো বক্সে রাখা। তামিমের মুখ তখনই গম্ভীর হয়ে যায়। তারপর নিজে রাখা কাগজটা তুলে দেখে। খুব জোরে জোরে হাসতে থাকে তামিম। তামিমের হাসি শুনে তার পঞ্চপাণ্ডব ওপরে চলে আসে। সে আমার হয়েও হইল না। তামিম মুখ শক্ত করে নিজের কালো চশমা আবার পরে ফেলে। তারপর তার লোকদের এক ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে। সুবাদের পুরো বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়, পুরো আশিনগর দেখবে তামিম সরকারের সাথে বেইমানির ফল। জ্বলন্ত সিগারেট কেরোসিনে ফেলে দেয় তামিম। দাউ দাউ করে চলতে থাকে পুরো শিকদার বাড়ি। পুরো শহরে কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে। আমিও দেখি বেইমানি নারীর দৌড় কত দূর। তামিম তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে সুবার মূর্তি ভাঙতে থাকে। তামিম ভেবেছিল আজকে সুবাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সুবা তামিমকে এমন সারপ্রাইজ দিল, তামিম শুধু তার মূর্তি ভেঙে ফেলল। তামিম! তানভীর সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে তামিম। তামিমের পঞ্চপাণ্ডব তানভীর সরকারকে আগে ফোন করে সব বলে দেয়। তানভীর সরকার খবরটি শোনা মাত্র তামিমের কাছে চলে আসে। তামিম! তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখতে তামিম হকি স্টিক ফেলে দিয়ে তানভীর সরকারকে জড়িয়ে ধরে। আমারে ভালোবাসলে কি হতো তার আব্বা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? তানভীর সরকার তামিমের কথার উত্তরে কি বলবে কিছু খুঁজে পায় না, শুধু তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার তামিম সিংহ, আশা করি বাকিটা বুঝে গেছেন আপনি। তামিম তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সে যদি পাতালেও লুকিয়ে থাকে, সেখান থেকেও আমি তাকে নিয়ে আসবো। তার বেইমানির শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান। সিস, কি হলো? কিছু না। সুবা তার অতীতে ঢুকে পড়েছিল, কিন্তু না, আর নয়। সে আর অতীত নিয়ে ভাববে না। আর যাই হোক, তামিম তো এখানে আর আসবে না। সুবা প্রায় 6 থেকে 7টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে। তামিম তাকে এত সহজে খুঁজতে পারবে না। সুবা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে। এসব অতীত নিয়ে ভাবার মতো সময় নেই তার। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি।